সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। পাউডার ব্যাটারির 48 ভোল্ট লুকি চার্জার। এই চার্জারের পাওয়ার নাই, কেন পাওয়ার নাই এবং এই চার্জারটি কেন স্টার্ট হচ্ছে না, এটি কি স্টার্ট করতে হলে কি কি করতে হবে দেখেন। আমি নাটটি আগে খুলে রেখেছিলাম ভিডিও করার স্বার্থে। দেখেন এই যে সার্কিটটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে লুকি চার্জার। এই চার্জারটা অনেক দাম, প্রায় 1800-1900 টাকা দাম। এই চার্জারগুলি ব্যাটারি ফুল চার্জ হয়, এটি এম্পিয়ার খুব ভালো। এই চার্জারগুলি দিয়ে এই যদি চার্জ দেন তাহলে পরিপূর্ণ চার্জগুলো হয়, এলা যত এম্পিয়ার ব্যাটারি হোক, ড্রাই ব্যাটারি, পাউডার ব্যাটারি, ওগুলাকে চার্জ করতে এটি সক্ষম। অন্যান্য চার্জারের তুলনায় এটা গুণমান অনেক বেশি। তো আজকে দেখেন এই চার্জারটি মূলত পাওয়ার নাই, কি কারণে পাওয়ার নাই, এটি আপনারা কিভাবে ঠিক করবেন অল্প একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব আজকে। এই ভিডিও দেখলে আপনারা এই চার্জারগুলি মেরামত করতে পারবেন, অল্পতেই মেরামত করতে পারবেন। তো এইখানে দেখেন যে এই যে এসি কট লাগাইছে তারা, এটা পানির কট দিয়ে এসি কট বানানো হয়েছে। তারা এইভাবেই চার্জ দেয়। মূলত এই চার্জারের সমস্যাটা কি আজকে আপনাদেরকে দেখাবো। এই চার্জারটা কেন পাওয়ার নেই, কি কারণে বাতি জ্বলে না, এটির সূত্রগুলো একদম সহজ। আপনারা যদি ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই চার্জারগুলো আপনারা ঠিক করতে পারবেন। তাই চার্জারগুলো দেখেন, এটা যে আমি বললাম যে এসি সাইড, এসি সাইড আমরা আসলে চিনব কিভাবে? চেনার জন্য আমাদের কিছু উপায় আছে, যেটা হলো এই দেখেন এই সাইডে দুইটা মসফেট আছে, 45-18 দুইটা মসফেট আছে এবং বড় একটি ক্যাপাসিটার আছে। এইখানে একটি ডায়োড আছে, ব্রিজ ডায়োড। এইখানে একটা ফিউজ আছে, এই দেখেন ফিউজ, এই যে ফিউজটা দেখেন, ফিউজটা আলাদা হয়ে গেছে, এই যে ফিউজটা আলাদা হয়ে গেছে, এই ফিউজটা কেটে আলাদা হয়ে গেছে। এখন এই ফিউজটা যে কাটছে তারও কারণ থাকতে পারে যে ফিউজটা কেন কাটলো। নিশ্চয়ই সামনে কোনো সমস্যা হয়েছে যার জন্য এই ফিউজটা কেটে গেছে। এখন এটি মাপ দিয়ে বের করতে হবে। আসলে আমরা যদি মাপ সম্বন্ধে অভিজ্ঞতা থাকে তাহলে আমরা এই চার্জারগুলি খুব সহজভাবে আমরা ঠিক করতে পারবো। তাহলে এইখানে দেখেন আমি খুব সহজভাবে আপনাকে দেখাচ্ছি। এই যে এসি করছে, কারেন্টের দুটা তার যায়, এই দুইটা তার হয়েছে, এই যে এই দুইটা তার, এই দুইটা তার লাগানো আছে, একটা এখানে একটা এখানে। এইখান থেকে ভোল্টেজটা এখানে পার করা হয়েছে, এখান থেকে ভোল্টেজটা এখানে পার করা হয়েছে। এখন এখানে যদি ফিউজটা কেটে যায় তাহলে কিন্তু এতে ভোল্টেজটা এখানে পার হবে না। এখন এই যে ফিউজটা যে কেটে গেল, এই ফিউজটা কেন কেটে গেল সেটা আমাদের মাইপটা বাইর করতে হবে যে কেন ফিউজটা কেটে গেল। তাহলে এইখানে যে আমাদের ডায়োডটা আছে, এই ডায়োডের যে 4টা পা, এই 4টা পা আমরা মাপ দেব। মাপ দিয়ে দেখবো যে আমাদের কি ডায়োডটা শর্ট হয়েছে, না ডায়োড শর্ট হয় নাই। তাহলে ফিউজটা কেন কেটে গেল? এইখানে বড় একটা ক্যাপাসিটার লাগানো হয়েছে 450 ভোল্ট। এইখান থেকে দেখেন যে লাইনগুলো এই দিক থেকে এখানে এই মসফেটে গেছে, এইখান থেকে যে এই মসফেটে গেছে, দুইটা মসফেটে এই লাইনগুলো গেছে। তো এই মসফেটে যে লাইনগুলো গেছে, কেন ফিউজটা তো কাটার কথা না, যদিও আমাদের সামনে কোনো শর্ট না হয় তাহলে এই ফিউজটা কাটার কথা না, কারণ এই ফিউজটা কাটছে নিশ্চয়ই সামনে কোনো ঝামেলা হয়েছে। তো আমরা প্রাথমিকভাবে আমরা ফিউজটা মাপ দিলাম, এই যে ফিউজটা, ফিউজটা কিন্তু যদি ঠিক থাকে তাহলে মাপে শর্ট দেখাবে, মানে ডাইরেক্ট দেখাবে। আর এইখানে একটা রেজিস্টার করা হয়েছে, দেন রেজিস্টারটা কিন্তু ঠিক আছে। আর এইখানে দেখেন ফিউজ করেছে, ফিউজটা কিন্তু ঠিক নাই। আর ডায়োডটা তো আপনাদের সামনে মাপ দিলাম, ডায়োডটা ঠিক আছে। এখন আমরা এই 45-18 যে মসফেট গুলো আছে, এই মসফেট দুইটা মসফেট আমরা প্রাথমিকভাবে মাপ দিব যে আমাদের সার্কিটে লাগানো অবস্থায় এটা কি মাপ দেখায়। দেখেন ডাইরেক্ট দেখাচ্ছে, এটা কিন্তু ডাইরেক্ট হওয়ার কথা না, এটা এই পর্যন্ত আসার কথা, এই পর্যন্ত মাপ দেখানোর কথা, কিন্তু ডাইরেক্ট দেখা যাচ্ছে মান বাইরে গেছে। দেখেন 3টা বাই শর্ট হয়ে গেছে, যার জন্য ফিউজটা কেটে গেছে। দেখেন এটাও ডাইরেক্ট দেখা যাচ্ছে, এটাও ডাইরেক্ট, তার মানে মসফেট গুলা কাটা গেছে। এই মসফেট যে কাটছে, এখন বিষয় হচ্ছে যে ফিউজ কাটছে, ফিউজ কাটার পরে আবার মসফেট গুলা কাটছে। এর মসফেট গুলো যে কাটছে, মসফেটটির মধ্যে কিন্তু হাই ভোল্টেজ দুইটা রেজিস্টার আছে, এই দুইটা রেজিস্টারও কিন্তু কাটা যাইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই রেজিস্টার গুলো মাপ দেবো। আমরা সর্বপ্রথম কি করব, আমরা এখান থেকে
দুইটা মসফেট খুলে নিব। দুইটা মসফেট খোলার পরে আমরা মসফেট দুইটা মাপ দেব এবং মসফেটের সামনে দুইটা হাই ভোল্টেজ রেজিস্টার আছে, সেই রেজিস্টার দুইটাও মাপ দেব। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আশীর্বাদে আমার ভিডিও দেখে অনেকেই ইনকাম করতেছে, তাই আপনারাও এরকম ভাবে ইনকাম করেন, এটাই দোয়া করি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলি পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মতো আরো অনেকে এগুলা কাজ শিখতে পারে এবং দেখতে পারে। তাহলে এখন আমরা এই মসফেট দুটা খুলবো। মসফেট দুটা খুলে তারপরে আমরা মসফেট গুলি মাপ দিব যে আমাদের মসফেট গুলা কি আসলে কাইটা গেছে না সার্কিটের মাপ খারাপ দেখাইতেছে। অনেক সময় দেখবেন যে সার্কিটে কিন্তু মাপ দিলে মাপ খারাপ দেখায় না, বেশিরভাগ শর্টই দেখায়। যেটা শর্টই দেখায়, যেটা ওমসের মাপ থাকে ওটা মাপই থাকে। তাই আমি এখন আপনাদের সম্মুখে এই যে মসফেট দুটা খুলতেছি, আপনারা এইভাবে খুলে নেবেন। খুলে তারপরে মসফেট গুলো আপনারা মাপ দিবেন, একুরেট মাপ আসবে খোলার পরে। খোলা ছাড়া পার্সের মাপ সঠিক আসে না, এটা মনে রাখবেন। আর একটি কথা বলি, যদি আপনাদের কারো কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে যেখান থেকে আসেন আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আমার এখানে থাকতে পারবেন, খাইতে পারবেন এবং কাজ শিখতে পারবেন। আর আমাদের এখানে কাজগুলো শিক্ষা দেওয়া হয় সম্পূর্ণ প্র্যাকটিক্যাল। নিজের হাতে কাজ শিখবেন। নিজের হাতে কাজ যদি না শিখতে পারেন তাহলে কাজ মাথায় ঢুকবে না। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখেন সেই কাজ কখনো মাথায় নেওয়া সম্ভব না। আপনার একটা ভয় ভীতি থাকে, এই যে কাজগুলো আমি পারবো না পারতাম না, এরকম একটা ভয় ভীতি থাকে। আপনারা যখন নিজে বাজে কাজগুলো করবেন, আমরা সাথে দাঁড়ায় থাকবো, তখন আপনাদের কিন্তু একটা সাহস থাকবে যে উস্তাদ ভূগোল আছে। তা আমরা ভূগোলে থাকতে আপনি জিনিস নষ্ট করে ফেলান, সমস্যা নাই। যদি আপনি দূরে যান বা আপনি একটা দোকান দেন, দোকানে যদি মালগুলো নষ্ট করেন, নষ্ট করার পরে কিন্তু আপনি এগুলা সারতে পারবেন না। আর আমাদের এখানে যদি নষ্ট করেন তাহলে আমরা এটা সারবো, সাইরে তাৎক্ষণিক আবার ঠিক করে দিব। তাই আমি যে কথাটা বলছিলাম যে আসলে এই যে এখানে দুইটা মসফেট থাকে 1845, দুইটা মসফেট কিন্তু আমি খুলে নিয়েছি। এখন এখানে হাই ভোল্টেজ দুইটা রেজিস্টার থাকে, ওমসের রেজিস্টার, সেই রেজিস্টার দুইটা কাটছে কিনা সেটাও আমরা দেখবো। দেখেন রেজিস্টার কিন্তু ঠিক আছে, ডাইরেক্ট দেখাইতেছে ওমসের রেজিস্টার। একটা কাইটা গেছে, দেখেন একটা কাইটা গেছে, একটা রেজিস্টার কাইটা গেছে। আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই যে দেখেন এই একটা রেজিস্টার, এই যে হাই ভোল্টেজ রেজিস্টার, এই দেখেন এটাতে মাপ দিলাম, শু করতেছে না। আর যদি আমরা এখানে মাপ দিই, এখানে মাপ দিলে কিন্তু এটা শু করতেছে, এই দেখেন শু করতেছে। তার মানে এখানে একটা রেজিস্টার কাটছে। আর এই যে ফিউজটা কাইটা গেছে, এটা কিন্তু ঠিক আছে, এই রেজিস্টারটা ঠিক আছে। তাই আমার আইডিয়া যে এই দুইটা রেজিস্টার এবং এই যে ফিউজটা আছে, এই ফিউজটা যদি আমরা সংগ্রহ না করতে পারি, আমরা চিকন তার দিয়ে একটা ফিউজ বানিয়ে দিব, যাতে ওভারলোড পড়ার কারণে যাতে এই ফিউজটা কেটে যায়। কিন্তু ফিউজটা দেওয়ার পরেও লাভ হয়েছে না, এদিক দিয়ে মসফেট গুলা কাইটা গেছে। তাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আসলে আমি একদম সহজভাবে এই কাজগুলো দেখাই দিতেছি, এই কাজগুলো আপনাদের করতে সুবিধা হবে। তাহলে এখন আমি যে মসফেট দুটা করলাম, এই মসফেট দুটা কিন্তু এখন আমি মাপ দেবো যে মসফেট গুলা আসলে মাপ কি আছে। এটি যে সার্কিটে লাগানো অবস্থা আমাদেরকে শর্ট দেখাইছে, এখনো কি শর্ট দেখাইবো কিনা সেটাই দেখতে চাই। যেমন মাঝখানের ধরে লালটা, মাঝখানে ধরে তারপরে আমি এই পাশেরটা মাপ দিলাম, দেখেন ডাইরেক্ট দেখাইতেছে। এই পাশেরটা মাপ দিলাম, ডাইরেক্ট দেখাইতেছে। এইখানে ধরে যদি এটা মাপ দেই, ডাইরেক্ট দেখাইতেছে। এইখানে মাপ দেই, এটাও ডাইরেক্ট দেখাইতেছে। তাই দেখতে পাচ্ছেন যে মসফেট গুলো শর্ট। আমি আপনাদেরকে আরো ভালো দুইটা মসফেট আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো, ও ভালো মসফেটের মাপ কি থাকে। এই দেখেন আমি ভালো দুইটা মসফেট নিলাম, এই ভালো দুইটা এটা আমি অন্য সার্কিট থেকে খুলে রাখছিলাম। তাই এটাতে এখন আমি মাপ দেবো, যে দেখবো আমাদের এখানে মাপটা কি আসে, তাহলে আমরা বুঝতে পারবো মসফেট গুলি ভালো না খারাপ। দেখেন মাঝখানে লালটা ধরে কিন্তু শু করতেছেন, এই পাশে যদি ধরি শু করছে 5 পর্যন্ত আসছে। এটা যদি মাপ দেই 5 পর্যন্ত আসছে, এখানে নাই। আর এটা যদি মাঝখানে ধরে মাপ দেই, যেটা খারাপ, দেখেন দুই পাশে শু করতেছে ডাইরেক্ট। আর এটা কিন্তু এক পাশে শু করতেছে, দেন এই পাশে শু করে না, এই পাশে শু করে। আর এটা যদি মাপ দেই, এই পাশে শু করে, ওই পাশে শু করে না। তো দেখতে পাচ্ছেন তো পার্সের মাপ যদি আমরা জানি তাহলে এই চার্জারগুলো আমরা খুব সহজভাবে ঠিক করতে পারবো। তো এখন আমি ওই একটা রেজিস্টার, হাই ভোল্টেজ একটা রেজিস্টার লাগাবো এবং মসফেট দুটো লাগাবো, এতে ইনশাল্লাহ এই চার্জারটি ঠিক হয়ে যাবে। তো ধৈর্য ধরে দেখতে থাকুন।
এখন রেজিস্টারটা আমি খুলে নেব, হাই ভোল্টেজ যে রেজিস্টারটা যেটা কেটে গেছে সেটা আমি খুলে আবার আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো। আসলে ভিডিওটা অনেক লম্বা হইতেছে, একটু ধৈর্য ধরে দেখবেন, স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু এই কাজ শিখতে পারবেন না, বারবার বলছি। দেখেন রেজিস্টারটা আমি খুলে নিছি। এখন এই রেজিস্টারটা মাপ দেবো, আপনাদের সম্মুখে দেখবেন যে মাপটা কি আসে, এবং আমি আরেকটি নতুন রেজিস্টার নিব, নিয়ে আপনাদেরকে মাপে দেখাবো মাপ কি আসে। দেখেন কোনো সই করতেছে না, তাহলে আমি আরেকটা রেজিস্টার নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখেন আমি আরেকটি নতুন রেজিস্টার নিয়েছি, 10 ohms রেজিস্টার। এই রেজিস্টারটা মাপ কি আসে দেখেন, ডাইরেক্ট আসছে। তাহলে এটা কিন্তু ডাইরেক্ট নাই, কেটে গেছে। এখানে দেখবেন যে সাইডে লেখা আছে বাদামি, মাঝখানে কালো, তারপর সোনালী কমন। এই দেখেন বাদামি, কালো, সোনালী। তাহলে এটা 10 ohms রেজিস্টার। এই 10 ohms রেজিস্টারটা কেটে গেছে। আমরা এখন এই রেজিস্টারটা লাগাইবো, লাগাই তারপরে আমরা মসফেট লাগাবো। মসফেট লাগানোর পর আমরা লাইন দিয়ে দেখবো যে চার্জারটি কি ঠিক হয়েছে কিনা। আমার কাছে ফলস কোনো ভিডিও পাবেন না, আমি যা সত্যি যেটা আমি কাজ করতেছি এটাই আমি আপনাদেরকে দেখাই। এছাড়া কোনো ভিডিও আমার কাছে পাবেন না, আমি 2 নাম্বারে কোনো ভিডিও দিই না। আর যারা কাজ শিখতে আসবেন ইনশাল্লাহ আসবেন, কোনো সমস্যা নাই। প্র্যাকটিক্যালে নিজের হাতে কাজ করবেন, দ্রুত কাজ শিখতে পারবেন। আমার এখানে 1 মাসের কোর্স, তো 1 মাস লাগে না, 10 দিন 15 দিনের ভিতরে মানুষ চলে যায় শিখে। আপনার রেজিস্টারগুলি লাগাই আপনার পাওগুলি কাইটে দিবেন, নাহলে এই পাওগুলো লম্বা থাকলে শর্ট হয়ে যেতে পারে। দেখেন আমি কিন্তু এই রেজিস্টারগুলো, যে রেজিস্টারটা কাজ ছিল সেই রেজিস্টারটা কিন্তু আমি লাগাইছি। লাগানোর পরে এখন আমি এখানে দেখবো কি মাপটা আসে। দেখেন এখন কিন্তু শর্ট নাই, আগে কিন্তু শর্ট দেখাইছিল, এখন কিন্তু শর্ট নাই। এভাবে সার্কিটটা ওকে করবেন, সার্কিটটা ওকে করে তারপর আপনারা এই মসফেট গুলো লাগাবেন। এখন আমি কি করব, এখন এই যে পুরান মসফেট দুটা খুলবো এবং ভালো মসফেট দুটা লাগাবো। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের যদি কোনো কাজ আটকেন, সেই কাজগুলো যদি আপনাদের না পারেন আমাকে বলবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেই কাজের ভিডিও আপনার দিয়ে দিব। দেখেন আমি যেটি খারাপ ছিল এটি কিন্তু ফালাই দিছি। আমি আবার পুনরায় এই মসফেটটা যে ভালো না খারাপ আবার পুনরায় মাপতেছি, মাপ দিয়ে তারপরে শিল হয়ে লাগাবো। এই দেখেন মসফেট এক পাশে শু করবে আর এক পাশে শু করবে না, এবং ওমসের মাপ দেখাবে, ডাইরেক্ট হবে না, ডাইরেক্ট হলে বাদ। আপনাদেরকে দেখাইছি এভাবে আপনারা এই লুকি চার্জারগুলো কাজ করবেন। আমার কাছে আরেকটা লুকি চার্জার আসছে, যেটা ডিসি লাইন, ডিসি আউটপুট উল্টাপাল্টা লাগাইছিল। আসলে উল্টাপাল্টা যদি ভোল্টেজ ঢোকানো হয় সেই ক্ষেত্রে চার্জারগুলি বেশিরভাগই নষ্ট হয়ে যায়। একের এমন নষ্ট হয় সহজে ঠিক হইতে চায় না, কের 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 শব্দ করে। সেই চার্জারটা কাজ করব, পরবর্তীতে ভিডিওতে আপনারা সেই ভিডিওটা পাবেন যে লুকি চার্জার কেন শব্দ করে, কিসের জন্য ভোল্টেজটা আউটপুট হয় না, সেই বিষয় বিশ্লেষণ করে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা সুন্দর করে এরকম দুটো মসফেট লাগাইবেন ভালো দেখে, এবং সার্কিট যদি আপনারা ওকে করতে পারেন তাহলে ইনশাল্লাহ পার্সের মাধ্যমে থাকলে অবশ্যই চার্জার ঠিক হইতে হবে। ঠিক যে হবে না কোনো কথা না।
দেখেন আমি কিন্তু এই যে রেজিস্টারটা লাগাইছি আর এটা ভালো আছে। এখন আমরা মসফেট দুটা এখানে সেট করব, সেট করার পর আমরা লাইন দিয়ে দেখব যে আসলে আমাদের চার্জারটা ঠিক হয়েছে কিনা। দেখেন আমরা মসফেট দুটা এখানে বসাইলাম, বসানোর পরে এখন আমরা সুন্দরভাবে এটি জ্বালাই করে দিব। জ্বালাই করে নিখুঁতভাবে করতে হবে যেন কোনো লুজ কালেকশন না থাকে। আমরা আবার একটি মাপ দেব, মাপ দিয়ে দেখব আমাদের আগের মতো মাপটা আসছে কিনা। দেখেন মাপ ঠিক আছে, আগে শর্ট দেওয়া ছিল, এখন কিন্তু শর্ট নাই। দেখেন এখন কিন্তু শর্ট নাই। ইনশাল্লাহ মোটামুটি চার্জার ঠিক হয়েছে। এখন এখানে আমাদের যে ফিউজটা কেটে গেছিল সেই ফিউজটা কিন্তু এখন তার দিয়ে টান দিয়ে দিতে হবে। দেখেন আমি কিন্তু ফিউজটা জয়েন করে দিতেছি, যে ফিউজটা কেটে গেছিল এই ফিউজটা আমি এখান থেকে এখন চিকন তার দিয়ে আমি লাইনটা টেনে দিচ্ছি। আমরা ফিউজটাও ডাইরেক্ট করে দিয়েছি। এখন আমরা এটিকে কারেন্টের লাইন দিয়ে দেখবো যে আসলে আমাদের চার্জারটা ঠিক হয়েছে কিনা। কারেন্ট টিভি চেক করার সময় সতর্ক থাকবেন, কারণ যেহেতু কারেন্ট কিন্তু কাউকে ছাড় দেয় না। একটু ভুলের জন্য কারেন্টে হয়তো একটি জীবন ধ্বংস করে দিতে পারে। আমরা সতর্কভাবে কাজ করব যাতে আমরা কারেন্টের শর্ট না খাই। আসলে আমরা মেকার মানুষ, আমরা অনেক সময় কারেন্টের শর্ট খাই না যাই না, তবে সেটা বিপজ্জনক ভাবে না, হালকা পাতলা শর্ট আমরা খাইতে পারি। জানা ভাবে যদি হাই ভোল্টেজে আমরা শর্ট খাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবন চলে যেতে পারে। আমরা সতর্ক সহিত আমরা কাজ করব, আমার মেকার মানুষ সতর্ক। এই দেখেন এসি কর্ডটা, এটা থেকে আমি এখন কারেন্টের লাইন দিব। কারেন্টের লাইন দিয়ে দেখবো আমাদের চার্জারটি ঠিক হয়েছে কিনা। তো আমি এই কর্ডটা থেকে লাইনটা দিতে পারতেছি না, এই কর্ডটা আমার কাছে নাই, এটা গোল্ড পিন। তাহলে আমার একটা এসি কর্ড ব্যবহার করা লাগতেছে। আমি এসি কর্ডটা ব্যবহার করে আপনাদেরকে লাইন দিয়ে দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু এক্সট্রা একটা এসি কর্ড আমি এখানে জয়েন করে নিতেছি। এই দেখেন একটা এসি কর্ড আমি এখানে জয়েন করে নিতেছি। আপনারা এরকম এক্সট্রা একটা এসি কর্ড জয়েন দিয়ে নিতে পারেন চেক দেওয়ার জন্য। অনেক সময় এসি কর্ডের সমস্যা থাকে, সেগুলো ফলো করতে হবে। দেখেন আমার লাইনটা দেওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, আমি এখানে এসি কর্ডের লাইনটা ওপেন করে দিব। দেখেন বাতিটা চলে আসছে, এই যে বাতিটা চলে আসছে, এটা আমাদের ঠিক হয়েছে। এই দেখেন আবার আমি অফ করে দিলাম। আবার আমরা লাইনটা দিব, লাইনটা দিয়ে দেখবো আমাদের ডিসি সাইড আউটপুট হচ্ছে কিনা ভোল্টেজ। আবার লাইনটা দিচ্ছি, দেখেন আবার লাইনটা আসছে, সবুজ বাতি আসছে। এখন আমরা এই যে এসি কর্ডটা আছে এখানে আমরা লোড দিব, লোড দিয়ে দেখবো যে আমাদের লাল বাতিটা জ্বলে কিনা। দেখছেন লাল বাতিটা জ্বলছে এবং ফ্যানটাও স্টার্ট হয়েছে, আপনারা দেখছেন।
ভিউয়ার্স, আপনারা এইভাবে কাজগুলো সতর্ক সহিত কাজ করবেন। দেখছেন তো একদম সহজভাবে অল্প সময়ে এই চার্জারটা আমি ঠিক করছি। তা আপনারা এইভাবে এই কাজগুলা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। যদি কেউ কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। এই ভিডিওর নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আমাদের এখানে সম্পূর্ণ প্র্যাকটিক্যালে কাজ শেখানো হয় এবং এ টু জেড কাজ, আপনার ইজি বাইক কন, মিশুক কন, রিক্সা কন, ভ্যান কন, যা কন, ব্যাটারি চালিত অটো গাড়ির যত কাজ আছে যাবতীয় কাজ সম্পূর্ণ আমাদের এখান থেকে শিক্ষা দেওয়া হয়। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।